আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে রিফাতের বিয়েতে বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়েছে। সকাল সকাল সবাই গিয়ে উপস্থিত। লিজা, রিহান, মুন্নি, ফাহিম, রুহি। বিয়ে বাড়িতে যাওয়ার পর ফাহিম এক মেয়েকে দেখে চমকে যায়, কারণ সেই মেয়ে আবার ফাহিমের কাজিন। ফাহিম কাছে গিয়ে কথাবার্তা বলছে। মুন্নি ব্যাপার দেখছে, খুব কাছে ছিল মেয়েটার। মুন্নি গিয়ে বলল, এই ফাহিম, এদিকে এসো। আরে দাঁড়াও, আমার ওর সাথে কথা আছে। তুমি আসবে নাকি বিয়ে বাড়ি থেকে আমি চলে যাব? মুন্নির চেঁচামেচিতে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারলো না বেচারা ফাহিম। আলাদা এক জায়গায় গিয়ে ফাহিম জিজ্ঞাসা করলো, তোমার সমস্যা কি? এই এই মেয়েকে আমার কাজিন। কেন, তোমার কি কোনো কারণে সন্দেহ হয়? যেভাবে কাছাকাছি গা ঘেঁষে কথা বলছিলে, বোঝা গেল নিজের বউদের সাথে কথা হচ্ছে। মুন্নি, বিষয়টা ভালো হচ্ছে না। তুমি আবার ভালো মন্দ কবে থেকে শিখলে? ইদানিং তোমাকে নিয়ে আর পারছি না, আমি পাগল হয়ে যাব। এবার কিন্তু মুন্নি হেসে ফেলল। হাসতে দেখে ফাহিম আবার বলল, এই লজ্জা করে না আবার হাসতেছ? লজ্জার কি আছে? হাসতে কি লজ্জা লাগে নাকি? ধ্যাত, বিয়েতে আসাটা আমার ভুল হয়েছে। এই শোনেন, এরপর যদি কোনো মেয়ের সাথে দেখি তাহলে কিন্তু খবর আছে, বলে দিলাম। আচ্ছা যাও। এত রাগ দেখাও কেন? আমার সাথে থাকতে গেলে রাগ দেখানি চলবে না। আমি যা বলবো সেটাই হবে। তুমি তো এলাকার নেতা, তাই তোমার কথা মানতে হবে। এই কি বললে? যাও, যা ইচ্ছে করো, আমি বাসায় চলে যাই। আরে পাগলি, মজা করেছি বুঝো না? তোমার মজা নিয়ে তুমি থাকো, আমি গেলাম। বিয়ে শেষে সবার যার যার বাসায় অবস্থান করছে, কারণ এখন সবাই বিবাহিত। যদি ব্যাচেলর থাকতো তাহলে হয়তো সবাই এক রাত রিফাতের বাসায় থাকতো। সবাই তো বিবাহিত, তাই যার যার বাসায় চলে আসলো। বাসায় আসার পর রিহানকে লিজা জিজ্ঞাসা করলো, সারাদিন কিন্তু তুমি আমার সাথে একবারও কথা বলনি। আরে বাবা, আমি তো রিফাতের সাথেই ব্যস্ত ছিলাম, তাই তোমার সাথে কথা হয়নি। হ্যাঁ দেখলাম তো, ওই তো। বিয়েটা যেন রিফাতের ছিল না, আমার কাছে মনে হয়েছে তোমার বিয়ে। হেসে হেসে রিহান বলল, লিজা তুমি না একটা দুষ্টু। দেখবা দুষ্টামি? না, আজ আর দেখবো না, আজ ঘুমাবো। খুব অস্থির লাগছে, আজ ঘুমানো যাবে না, সারা রাত গল্প করব। এই মাথা ঠিক আছে? আমরা কি নতুন জামাই বউ নাকি যে সারা রাত জেগে গল্প করব? ধরে নাও আজ নতুনই, তাই আমি বলছি গল্প করব, গল্পই হবে। আর কোনো কথা আমি শুনতে রাজি না। তোমার মাঝে মাঝে কি হয় আমি আজও বুঝিনি, এত বুঝতে হবে না। আচ্ছা ঠিক আছে, ঘুমাই এখন। আগামীকাল অফিসে মিটিং আছে, যেতে হবে। তোমার মোবাইলটা দেখি। মোবাইল দিয়ে এত রাতে কি করবে? বলছি দেওয়ার জন্য, ব্যাস দিবে। এত কথা বলার কি আছে? আচ্ছা এই নাও। মোবাইল হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকে গেল। অদ্রেন্তিকা নামে একটা মেয়ে মেসেজ। হাই হ্যান্ডসাম, কি করছেন? আর কোনো মেসেজ নেই, হয়তো আগে চ্যাট হয়েছে, কিন্তু মেসেজগুলো রিহান ডিলিট করে ফেলেছে। রিহানের কানে ধরে একটা টান দিয়ে বলল, এই বোকারাম, এই মেয়েকে? কোন মেয়ে? এই যে অদরন্তিকা। ও, অফিসের কলিগ, সারাক্ষণ আমাকে জ্বালায়। ব্লক করে দিলাম। আর যদি দেখি এই মেয়েকে, তাহলে খবর আছে। আরে ব্লক দিও না, মেয়েটা অফিসে নতুন, আমার কাছ থেকে বিভিন্ন হেল্প নেয়। তাহলে মেসেজ ডিলিট করছো কেন? মেসেজ ডিলিট দেওয়ার অপরাধ হয়েছে নাকি? বুঝতে পারছি, এখন আর আমাকে ভালো লাগে না। কি বলছো এসব? আমাদের আর কিছুদিন পর সন্তান আসবে, আর এই বয়সে আমি এসব? সি, ওরে আমার ভালো মানুষ, যে ভাব নিচ্ছ মনে হচ্ছে ভাজা মাছটা উল্টো খেতে জানো না। লিজা তুমি ঘুমাবে? আজ ঘুমাবো না, সারা রাত জেগে জেগে তোমার সাথে ঝগড়া করব। আমার ঘুম পাচ্ছে, ঘুমাই আমি। আবার কানে টান দিয়ে বলল, ঘুমাবে তো না ফাটিয়ে দেব? কি একটা কষ্টে আছে বেচারা, সারাদিন ব্যস্ততার পর রাতে ঘুমাতেও পারবে না। এখন আসেন রিফাতের বাসর ঘরের গল্প শুনি। রিফাতের বইয়ের নাম লায়লা। ফ্যামিলির কথা মতো দুজনের বিয়ে হয়েছে। রিফাত বাসর ঘরে ঢুকে দেখে লায়লা খাটের উপর নেই। কি ব্যাপার, বাসর রাতে তো স্ত্রী খাটের উপর থাকার কথা, লায়লা গেল কোথায়? এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু খবর নেই। হঠাৎ পেছন থেকে কে জানে রিফাতের চোখ চেপে ধরল। এই কে? ভূত বলে চোখ ছেড়ে সামনে আসলো রিফাতের। লায়লার গায়ে শাড়ি নেই, সালোয়ার কামিজ পরা।
কি ব্যাপার, আপনার শাড়ি কই? শাড়ি পরে থাকবো নাকি? খুব গরম লাগছে তাই খুলে ফেলেছি। মনে মনে বলল, কি অদ্ভুত টাইপের মেয়ে রে বাবা। কিছু বললেন? না কিছু না, ভাবছি। কি ভাবছেন? কপালে কি আছে? আচ্ছা, সিগারেট খান আপনি? না, এসব সিগারেট বাজে জিনিস, আমি খাই না। যে ছেলে সিগারেট খায় তাকে আমার প্রচন্ড ভাল লাগে। আমাকে একটা সিগারেট এনে দিতে পারবেন? মানে কি, আপনি সিগারেট খান? হ্যাঁ প্লিজ এনে দাও। মাই গড, সিগারেট খাওয়া ভালো নয় তো। চুপ, বলছি সিগারেট লাগবে, আমাকে এনে দাও। এত রাতে সিগারেট কোথায় পাবো? বাসার নিচ থেকে আনেন। এখন কি দোকান খোলা পাওয়া যাবে? আমি জানি না, আমার সিগারেট লাগবে ব্যাস। আচ্ছা দেখছি কি করা যায়। তাড়াতাড়ি রুম থেকে বাহির হয়ে ফাহিমকে ফোন দিয়ে বলল, দোস্ত তুই কই? বাসায়। কেন? সিগারেট আছে তোর কাছে? মানে কি এত রাতে সিগারেট? আর তুই তো জীবনে সিগারেট টানতে দেখিনি। লাগবে আমার, প্লিজ এনে দে। আচ্ছা আমার কাছে আছে মেবি 2টা, এনে দিচ্ছি, বাসার নিচে আয়। থ্যাঙ্কস দোস্ত। ইনশাল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আশা করি সকলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।